জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ আড়রা নিগমনগর সারস্বত আশ্রমের 109তম সার্বভৌম ভক্ত সম্মিলনীর প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন। আমাকে আমাদের আসামবঙ্গ শাশ্বত মঠের মহন্ত মহারাজজি অভয়বাণী পাঠ করার জন্য আমাকে অনুরোধ করেছেন, আদেশ করেছেন। প্রথমেই আমার প্রাণের আরাধ্য দেবতার আতুল চরণে জানাই আমি আমার শতকোটি ভূলুণ্ঠিত প্রণাম জানাই আসামবঙ্গ শাশ্বত মঠের যিনি মহন্ত মহারাজজি, সেই মহন্ত মহারাজকে জানাই আমি আমার শতকোটি প্রণাম। এবং প্রণাম জানাই সারস্বত মঠ আশ্রম তথা আসামবঙ্গ শাশ্বত মঠের ট্রাস্টি সন্ন্যাসীবৃন্দ এবং তত্ত্বাবধায়ক সমিতির সভাপতি, সহসভাপতি এবং বিভাগীয় সদস্য, জেলা সদস্যবৃন্দ এবং সংঘ সম্পাদক এবং সংঘ সভাপতিদের, অন্যান্য গুরু ভাইদের জানাই জয় গুরু সাদর সম্ভাষণ। এবং সর্বোপরি ভক্তিমতী মায়েদের জানাই জয় গুরু সাদর সম্ভাষণ ও বড়দের জানাই প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অভয় বাণী, অভয় বাণীর অভয় তানে ঘুচায়েছ মৃত্যু ভয়, তোমার প্রতি শিষ্য আজি তোমার কৃপায় মৃত্যুঞ্জয়। গীতার বাণীর মতোই তোমার শক্তিশালী অভয় বাণী, শান্ত তৃপ্ত হবে শুনে এই জগতের সকল প্রাণী। আমি সাধারণ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরের সাধনার পর এই জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যক্তিত্ব ধ্বংস হয় আমার ভিতর দিয়ে, জগৎগুরুর ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছে। আমাকে তোমরা সদ্গুরু বলে জেনে রাখো। আমি সাধনা দ্বারা নিজে মুক্ত হয়েছি, তোমাদেরও মুক্তির পথ দেখিয়ে দেব, এ আমার কাজ। আমার উপরে যারা নির্ভর করেছে তাদের আমি হাতে ধরে মুক্তিধামে নিয়ে যাব। সদ্গুরুর ক্লাসে যারা ভর্তি হয়েছে তারা যে সবাই পাস করবে এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কেবল এই বিশ্বাসটুকু থাকলেই হলো যে তোমাদের ঠাকুর সদ্গুরু। তোরাই তো আমার ভগবান, তোরাই আমার সেবক, তোদের জন্যই আমার যত সাধন ভোজন, তোদের জন্যই গৃহত্যাগ, তোদের জন্যই যাওয়া আসা। তোরাই আমাকে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে নিয়ে এসেছিস। এ আমার স্তোকবাক্য নয়, সত্যের অপলাপ নয়। আমি মর্মে মর্মে অতি সত্যরূপে জানি তোরা ভগবান। তোরাও বোঝ যে তোরা ভগবান। যেদিন তোরাও নিজেদের ভগবান বুঝে আমার সেবা করতে পারবি সেদিন আমার গুরুগিরি সার্থক হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।